যখন করা হয়ে যায় তখন ওই করা ভাবে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন এক তথ্য। জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনিও। অভিযোগ উঠেছে হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে হারিয়ে গিয়েছিলেন পরীমনি। ফিরে আসতে চাইলেও বারবার শিকার হয়েছেন বিভিন্ন হুমকির এবং ব্ল্যাকমেইলের। আমি তো আসলে স্বাধীনতা নিজের মতো করে চাই, নিজের মতো করে বাঁচতে চাই। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জন্ম নেয়া হারুন ১৯৯৬ সালে আওয়ামী লীগের সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পান। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে ডিবিতে ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায়, আটকে রেখে নির্যাতন, জমি দখল, গুম, খুন ও মিথ্যা মামলার হয়রানি, এমন কোনো কাজ নেই যা করেননি তিনি। এ থেকে নিস্তার পাননি চিত্রনায়িকা পরীমনিও। কেন আজকে আমি এখানে আপনার সাথে কথা বলছি? গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এক পোস্টে পরীমনি লেখেন, আজ থেকে ৩ বছর আগে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। প্রকৃতি সবকিছুরই হিসাব রাখে। পরীমনির এই পোস্টের পর প্রশ্ন ওঠে, কে এবং কিভাবে পরীমনির স্বাধীনতা হরণ করলো? কি যেন একটা বলবেন, আমি জানি, আমার মনে নাই, আসলে আমি বলতে পারবো না। মোমেন্টটা আসলে অন্যরকম। পরীমনি বাবা মা হারা অসহায় এক মেয়ে। তাকে সঠিক পথ দেখানোর কেউই ছিল না। সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য। তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য। ইজ্জত তো আমার হানি হয়েছে ভাই, সেটার বিচার চাওয়া কি ইজ্জত যাওয়ার ব্যাপার? চলচ্চিত্র জগতের অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরীমনি। এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর আর বুদ্ধিমান হারুন পরীমনির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন। সাবেক এডিসি সাকলাইনের সাথে তার কলঙ্কজনক ঘটনা এবং তাকে জোর করে চাকরিচ্যুত করা এর মুখ্য একটি উদাহরণ। সেটাই তো বললাম, পুলিশ যে এত ম্যাজিকেবল হয়, এটা তো বড় প্রমাণ এটা। তবে পরীমনি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলয় থেকে বেরিয়ে আসার। তবে অতীতের করা কিছু ভুলের কারণে বারবারই ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি। হ্যাঁ, তখন অন্যরকম একটা জোশ লাগে, না মজাটা লাগে আসলে। জানা গেছে হারুনের আরেক শত্রু নাসির উদ্দিনের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরী। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করা শুরু করেন। এক পর্যায়ে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার সব রকম আশাই হারিয়ে ফেলেন পরীমনি। এবং সবগুলোই আমার কাজ, কোনো কাজ অস্বীকার করার মতো কিছু নেই, এবং সব কাজ করার পরেই কিন্তু এখানে আমি দাঁড়িয়ে। ৮-১০টা মানুষের মতো পরীরও স্বপ্ন ছিল সাজানো গোছানো সংসারের, কিন্তু বাস্তবতা ছিল চরম নির্মম। অবশেষে ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির মাধ্যমে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেন পরী।